অনেকের একটা কমন সমস্যা হয়ে গেছে। সেই কমন সমস্যাটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে বিভিন্ন ইনফরমেশন ভুল দিয়ে সাবমিট করে দিছি বা কোনো না কোনো একটা ভুল হয়ে গেছে, এখন সেটা ঠিক করতে পারতেছি না, তাহলে কি করব? সো এইখানে মেইন সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে সিম কার্ড এবং এনআইডির যে ব্যাপারটা। এটা মন্ত্রণালয় থেকে নির্দেশনা ছিল যে আপনি যেই নাম্বার দিয়ে অ্যাপ্লাই করবেন এই এনএসটির জন্য, সেই নাম্বারটা আপনার নিজের সিম কার্ড দিয়ে রেজিস্ট্রেশন কিন্তু হতে হবে। এখন ম্যাক্সিমাম কি করতেছে, বাবা মার আইডি কার্ড দিয়ে বা অন্য কারো আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন কিন্তু যে সিম, সেই সিম দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলতেছে। যখন এনআইডি ইনপুট দিচ্ছে তার পরবর্তীতে এই নাম্বার আর চেঞ্জ করতে পারতেছে না এবং নতুন কোনো অ্যাকাউন্টও খুলতে পারতেছে না। আপনি যখন একবার এনআইডি ইনপুট দিয়ে দিবেন তখন নতুন আর কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে অনেকে পুরাতন অঙ্গীকারনামা দিয়ে সাবমিট করে দিছে। ঠিক আছে? তো এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আছে। সমস্যার ক্ষেত্রে সমাধানের জন্য এই মন্ত্রণালয়ের যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে ফোন দিলে তাদেরকে পাওয়া যায়। সো এই নানাবিধ ইস্যু আছে, সেই ইস্যুগুলো কিভাবে সলভ করা যায় এটা আমি আজকে দেখাবো। সো এখন সার্ভারে অনেক সমস্যা করতেছে, আশা করি ঠিক হয়ে যাবে। তো কিভাবে এটা সমাধান করতে হয় আমি একটু দেখি, এবং পরবর্তীতে হচ্ছে এটার বিকল্প কি উপায় হতে পারে। বিশেষ করে যে সিম কার্ডের যে ব্যাপারটা, নিজের নামে নিবন্ধিত না থাকার পরেও যারা হচ্ছে এটা দিয়ে ফেলছে। সো এইটার অল্টারনেটিভ কি সমাধান আছে সেটা নিয়ে হচ্ছে বলবো। তো দেখি, আমি হচ্ছে ডিরেক্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে যাই, services.mst.gov.pd এটাতে। এখন লাস্ট মুহূর্তে আসলে অনেক প্রবলেম করতেছে সার্ভারে, অনেক সময় এটা ঢুকেই না। আপনারা যারা করতে গেছেন দেখবেন যে ফাইল নিচ্ছে না, হ্যাঁ, অথবা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। যাই হোক, চলে আসছে। সো এখান থেকে হচ্ছে আপনার যেতে হবে, দেখেন এটা হচ্ছে আমার পোর্টাল services.mst.gov। এটা যখন আমি আসছি gov.bd তে, সো এইখান থেকে যদি হচ্ছে আপনি আপনার কোনো ভুল করে ফেলেন, ভুল করতে হইলে সেই ভুলটা কারেকশন করতে হইলে আপনার কি করতে হবে, যে এখান থেকে গেট সাপোর্টে যেতে হবে। যে দেখেন এখানে লেখা গেট সাপোর্ট। সো এটাতে ক্লিক করার পরে যে এরকম আসবে। হ্যাঁ, তো এখানে এদের ফোন নাম্বার দেওয়া আছে, এটা টোটালি ফালতু একটা সিস্টেম। এদের এই নাম্বারে ফোন দিলে ফোন ধরে না ম্যাক্সিমাম সময়। সো আপনি কি করবেন, এই যে এখানে ওপেন এ নিউ টিকিট, এইটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে? সো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে হচ্ছে সাইন ইন করতে বলতে পারে। দেখি আমাদের কি আসে। এই যে এখানে লগ ইন করতে বলতেছে। সো আমাদের এখানে তো টিকিটিং সিস্টেমে লগ ইন করা নাই, কিন্তু আমাদের ওই যে সার্ভিস পোর্টালে কিন্তু লগ ইন করা আছে, যে সার্ভিস পোর্টালে। সো আমি এখানে ক্লিক করব লগ ইন উইথ ডিজিটাল সার্ভিস পোর্টাল। এটাতে দিলে কিন্তু লগ ইন হয়ে যাবে। এই যে অটোমেটিক লগ ইন হয়ে গেছে, আমার নাম এখানে চলে আসছে। সো এখানে হয়ে গেছে। সো তারপরে এখান থেকে আপনি যে হচ্ছে সাবমিট নিউ ইস্যু, এটা দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন জিনিস এখানে আসছে, অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন এটা আসছে, কম্পোনেন্ট বা সার্ভিস এটা আসছে। এটা মানে কি কি আসে, কিভাবে ফিল আপ করবেন দেখেন। অর্গানাইজেশন হচ্ছে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেহেতু আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমি, বা এটাই হচ্ছে আমাদের এনএসটি কর্তৃপক্ষ। সো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সিলেক্ট করব। কম্পোনেন্ট কি হবে, কম্পোনেন্ট হবে ধরেন আমাদের যে গ্র্যান্ট বা ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ। এই যে এখান থেকে আমি হচ্ছে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফেলোশিপ এটা সিলেক্ট করলাম। টাইপ অফ অ্যান ইস্যু, ইস্যু টাইপ কি হবে, ধরেন হচ্ছে ডকুমেন্টেশন দিলাম। ঠিক আছে? আমাদের যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে এনআইডি নাম্বার টাম্বার ভুল হয়, এগুলো তো ডকুমেন্টেশন ভুল, অ্যাড্রেস ভুল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে আর কি, যেটা ঠিক করবে। তারপরে এটা অটোমেটিকলি আমার নিয়ে নিছে এখানে নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই অ্যাড্রেস। সো এখানে হচ্ছে একটা পলিসি ভায়োলেশন হতে পারে, এই জন্য আমি এটা ব্লার করে দিচ্ছি। তো এটা আপনারা নিজেদেরটা দিয়ে ফিল আপ করে রাখবেন। এরপরে চলে আসলাম ইস্যুতে। এখন ইস্যুটা আপনার লিখতে হবে। কিভাবে লিখবেন? সো টাইটেলটা দিবেন কি, টাইটেলটা হচ্ছে যে আপনার দিবেন যে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ফোন নাম্বার। আপনি
এত চিন্তাই করতে হবে না আপনার। আপনি জাস্ট চ্যাট জিপিটিতে যেয়ে এই চ্যাট জিপিটিকে বলে এখানে লিখে নেওয়ার মতো একটা জিনিস আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে, চ্যাট জিপিটিকে বললেই হবে যে আমি আমার ইস্যুটা বলবেন চ্যাট জিপিটিকে, দেন হচ্ছে সে এটা দিয়ে দেবে এইভাবে। সো আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি আর কি, যে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ফোন নাম্বার রেজিস্টার উইথ মাই ওন এনআইডি। সো এটা লিখে দিলেন, তারপর ডেসক্রিপশনটা কি লিখবেন, ডেসক্রিপশনে যে লিখলেন যে আই হ্যাভ রেজিস্টার্ড, এখানে লিখলেন যে আমি রেজিস্ট্রেশন করছি কিন্তু সেই যেই ফোন নাম্বার দিয়ে করছি যেটা হচ্ছে আমার বাবা অথবা মায়ের নাম দিয়ে রেজিস্ট্রেশন করা। সো এখন আমি একটা সিম কিনেছি যেটার নাম্বার হচ্ছে এটা, আগের নাম্বারটা দিবেন, পরের নাম্বারটা দিবেন যেটা আপনার নামে রেজিস্ট্রেশন করা। সো সেটা দেওয়ার পরে এখানে লিখবেন যে সো রিপ্লেস মাই নাম্বার, এই টাইপের কথা লিখবেন। আর কি কিভাবে লিখবেন এটা বলে দিচ্ছি, এটা চ্যাট জিপিটিকে বললে সুন্দর করে বুঝাই দিবে। এটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দেওয়ার পরে সো এখানে হচ্ছে দিলাম। সো এখানে লিখলেন, লেখার পরে পেস্ট করে দেওয়ার পরে এখানে সাপোর্টিং কোনো ডকুমেন্ট দিতে পারেন, ওইখান থেকে স্ক্রিনশট তুলে দিতে পারেন। ঠিক আছে, দিয়ে তারপর হচ্ছে যে সাবমিট ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দিলে এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে একটু সময় লাগে, এখন অনেক রাশ যাচ্ছে, অনেকের এই ধরনের ইস্যু হয়েছে। সো আপনার একটু সময় দিতে হবে, সময় দেওয়ার পরে এখানে এসে আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, যে আপনার যে ইস্যুটা ছিল এটা চেক করতে পারবেন। এই পোর্টালে আসতে হবে, এই পোর্টালে এসে যখন চেক করবেন তখন দেখবেন যে রিজলভ লেখা আসছে কিনা। যদি রিজলভ হয়ে যায় তাহলে তো হয়ে গেল। এরপরে যদি না হয়, এরপরে যদি আপনার ইস্যুটা থেকে যায়, এখন একটু ওয়েট করতে হবে, একটু সময় দিতে হবে। হ্যাঁ, এরপরে যদি আপনার ইস্যুটা থেকে যায় তাহলে হচ্ছে আপনি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আপনি ফোন দিবেন। তো সেটার জন্য যদি কারো নাম্বার লাগে আপনারা হচ্ছে আমার ইয়েতে কমেন্ট করতে পারেন। কি বলে, আমার হচ্ছে যে এই ভিডিওর নিচে কমেন্ট করলে আমি আপনাদেরকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম্বার দিয়ে দিব। এখানে দেওয়া যাচ্ছে না ইউটিউবের পলিসি ভায়োলেশনের কারণে, আর এটা পাবলিকলি দেওয়াটা ঠিক হবে না। সো আরেকটা অল্টারনেটিভ আরেকটা অল্টারনেটিভের কথা বলেছিলাম যে আরেকটা অল্টারনেটিভ আছে এটা। সো সেই অল্টারনেটিভটা হচ্ছে মানে এটার বলতে হচ্ছে যদি আপনার সিম ইস্যু হয়, ঠিক আছে, তো সিমের কিন্তু ওনারশিপ চেঞ্জ করা যায়। আপনি চাইলে আপনার বাবা বা মায়ের যে সিম আছে সেই সিমটা আপনার নিজের নামে করে নিতে পারবেন। সো কি করতে হবে, ওইটা সবচেয়ে ইজিয়েস্ট উপায়। আপনি জাস্ট আপনার বাবা বা মাকে সাথে নিয়ে যে কোনো নিকটস্থ ওই সিমের কাস্টমার কেয়ার বা যেখানে রিপ্লেসমেন্ট করে ওইসব জায়গায় যেতে হবে, যেয়ে জাস্ট আপনি বলবেন যে সিমের ওনারশিপটা চেঞ্জ করতে চাই। সো তাহলে কিন্তু আপনার এই সিমের ওনারশিপটা চেঞ্জ করে দিয়ে দিবে। ওইটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট উপায়, কারণ মন্ত্রণালয়ের যে কাজ এটা দেরি হয়, অনেক ঝামেলা হয়, অনেক সময় রিজলভ লেখা থাকলেও অনেক সময় হয় না। সো আপনারা ওই কাজটাও করতে পারেন, এটা হচ্ছে একটা অল্টারনেটিভ। আহ এটাই হচ্ছে বলার ছিল। আর তার পরবর্তীতে যদি অনেকের বাবা মা হয়তো দুনিয়াতে নাই, তা তাদের তো অনেক ঝামেলা আবার ওনারশিপ চেঞ্জ করতে গেলে। তো তারা হচ্ছে যে এইভাবে ইয়ে করতে পারেন আর কি, অথবা বাবা মা দূরে থাকে এখন, সেটা ওনারশিপ চেঞ্জ করাটা এখন সম্ভব না। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই টিকেট ইস্যু সিস্টেমটা করতে পারেন। আর এইটা বাদে অন্যান্য যত যত ধরনের আপনার কারেকশনের দরকার আছে, সো কারেকশন করতে হইলে আপনারা এইভাবে টিকিট ইস্যু করবেন। এই টিকিট ইস্যু করে তারপরে হচ্ছে দিয়ে দিলে আপনার এই ওইটা মানে যেটা ওইখানে ডিরেক্ট কারেকশন করা যায় না আর কি। ঠিক আছে, ডিরেক্ট কারেকশন করা যায় না, যেমন আপনি একটা কমিটমেন্ট আপলোড দিয়ে সাবমিট করে দিয়েছেন, অথবা আহ, আপনারা যখন হচ্ছে যে কোনো একটা ভুল ইনফরমেশন দিয়ে সাবমিট করে দিয়েছেন, সাবমিট করে দিলে তো আর আপনি এডিট করতে পারবেন না। সো তখন হচ্ছে আপনি এখানে টিকিট ইস্যু করলে হয়তো আবার আপনার আবেদনটা আবার ব্যাক করবে। আশা করি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। আমার সাথেই থাকবেন, এনএসটি ফেলোশিপ নিয়ে আমি ভিডিও সিরিজ বানাচ্ছি, পরবর্তীতে যে আপডেটগুলো আসবে আমি অবশ্যই চ্যানেলে দিয়ে দিব। কিভাবে ভাইবা দিবেন, কিভাবে বিল সাবমিট করবেন, পরবর্তীতে অনেক কাজ রয়েছে। ভাইবা কি কি প্রশ্ন করে, মানে A to Z আপনারা হচ্ছে আমার এই চ্যানেল থেকে গাইডলাইন পেয়ে যাবেন। সো সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা যাদের সমস্যা আছে আপনাদের বন্ধুরা তাদেরকে ফরওয়ার্ড করবেন। সো আশা করি সবার সমস্যার সমাধান হয়ে যাবে এবং সবাই খুব সাকসেসফুলি এই ফেলোশিপটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।